শখের মানুষকে বিয়ে করেছি, বাসন তো মাজতেই হবে। শখের মানুষকে বিয়ে করেছি, কাপড় তো কাচতেই হবে। শখের মানুষকে বিয়ে করেছি, রান্না তো করতেই হবে। এরকম একটা ভয়েস না দেখছি বেশ ট্রেন্ডিংয়ে চলছে। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমাদের নিজের সংসারের কাজ নিজে হাতে গুছিয়ে পরিপাটি করে করতে ভালো লাগে না? অন্য কেউ করে দিলে ভালো লাগে, হ্যাঁ, তবে এখন হয়তো আমরা অনেকেই অনেক সুবিধার জন্য বা সময়ের অভাবে আমরা একজনকে রাখি যে আমাদের হাতে হাতে কাজে সাহায্য করে দেয়। কিন্তু দেখবে নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে করতেই ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমার কাছে যে শখের পুরুষ বা তোমার শখের মানুষ, তার কাছেও নিশ্চয়ই তুমি শখের নারী। তো তোমাকে বিয়ে করে সে কিন্তু ঘরে বসে নেই, সে কিন্তু দিব্যি তার কর্তব্য পালন করছে। প্রতিদিন বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে উপার্জন করছে যাতে সংসারটা ভালো থাকে, তুমি ভালো থাকো। তো শখের মানুষকে বিয়ে করার পরে যদি এই কাজগুলো করি আমরা, তাতে ক্ষতি কী? সংসারটা তো আর একজনের নয়, নারী পুরুষ উভয়েরই। তো একে অপরের হাত ধরে সংসারটাকে যদি আরও সুন্দর সুখময় করে তোলা যায়, দুজন পরিশ্রম করে আরও সুন্দরভাবে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এতে তো খারাপ কিছু নয়। দেখো, আমরা মেয়েরা বউরা যারা আছি, আমরা প্রতিদিন সংসারের কাজকর্ম করি, প্রতিদিন নিয়মমাফিক যে কাজগুলো থাকে আমরা করি। কেউ কেউ হয়তো বাইরেও কাজে যায়। আর পুরুষ মানুষ যারা আছে ওদের কিন্তু উপার্জনের জন্য প্রতিদিনই বাইরে যেতে হয়, আর প্রত্যেকের কিন্তু কর্মজীবনটা আলাদা। তো সেই শখের পুরুষটাকে বিয়ে করে, সেই শখের মানুষটাকে বিয়ে করে যদি আমরা এই পরিশ্রমটুকুনি করি, যদি বাসন মাজি, কাপড় কাচি, তার জন্য রান্না করি, এতে তো ক্ষতি কিছু হয় না বলে আমার মনে হয়। আমরা ঘরের মেয়ে বউরা যারা আছি, যারা প্রতিদিন সংসারের কাজকর্ম করি, তারা কিন্তু কাজ করতে করতে চাইলে একটু বসে পড়ি, আবার যদি খুব শরীর খারাপ লাগে তাহলে একটু শুয়েও পড়ি। কিন্তু পুরুষ মানুষেরা যারা প্রতিদিন বাইরে কাজে যাচ্ছে, তারা কিন্তু এটা পারে না। হ্যাঁ, সবার কর্মজীবন যদিও আলাদা, এক নয়, কর্মজীবন কর্মস্থান প্রত্যেকের আলাদা, তাই সবাইকে কিন্তু আমি এক মাপকাঠিতে বিচার করছি না। একটা কথাই বলবো, দিন শেষে যদি একটু ভালোবাসা আর অনেকটা সম্মান থাকে, তাহলে কিন্তু একে অপরের জন্য এই কাজগুলো করা যেতেই পারে, এতে ক্ষতি কিছু হয় না। তো যাই হোক, সকালবেলায় তোমাদেরকে আমি অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। দেখো, তোমাদের জ্ঞান দিতে দিতে কিন্তু আমার কাজও হয়ে গেল। সকালবেলায় অনেক কাজই হয়ে গেছে আজকে। আমার বাবানের যেহেতু এক্সাম চলছে, তো সকালবেলায় ওকে খিচুড়ি খাইয়ে পাঠিয়েছি, তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, আর মোটামুটি বাসি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু বিছানার চাদরটাই পাতা হয়েছিল না, চাদরটা যেহেতু তুলে দিয়েছি, আগের চাদরটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে, না না সরি সরি, গল্প করতে করতে না, তোমাদেরকে জ্ঞান দিতে দিতে এই কাজগুলো আমি করে ফেললাম। তো যাই হোক, আমার জ্ঞান তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের খুব খারাপ লাগে তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমাদের যদি কারো কারো ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও। আর একটা কথা, আমার সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? তোমরা কিন্তু আমাকে বেশ ভালো ভালো কমেন্ট করছো, সত্যি কথা বলছি, এতে না আমার উৎসাহ আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদের দিনটা খুব ভালো কাটুক। আর আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো সেই জন্য তোমাদের প্রত্যেকের দিনটা খুব ভালো কাটুক। শুধু বৃহস্পতিবার বলে কথা না, তোমাদের প্রতিটা দিনই খুব ভালো কাটুক, এটাই চাই সব সময়। তো চলো, টাটা। হয়ে গেছে দেখো আমার গোছানো। আর এটা হচ্ছে আমার টুডি। কেমন লাগলো তোমাদের আমার টুডিকে?